বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ঢাকা কলেজ অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, নিরাপদে আছো, ভালো আছো। আমিও আজ আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে তোমাদের সেকেন্ড ইয়ার অনার্সের ছাত্রদের একটা ক্লাস নিচ্ছি। ইকোনমিক স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ইন্ডেক্স নাম্বারের উপরে তোমাদের আজকে ক্লাসটা নিব। তোমাদের কোর্স কোড হচ্ছে স্ট্যাটিস 204। তাহলে চলো আমরা শুরু করি। আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি। আমি রুনা লায়লা, সহকারী অধ্যাপক, পরিসংখ্যান বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। তো শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের আমরা যথাসাধ্য চেষ্টা করছি তোমাদেরকে এনগেজ রাখার, প্লাস পড়াশোনা চালিয়ে নিয়ে যাওয়ার। তোমরাও চেষ্টা করবে আমাদেরকে সহযোগিতা করে এই বিষয়গুলো সম্বন্ধে ধারণা নিতে এবং তোমাদের পরীক্ষার জন্য নিজেদেরকে তৈরি করে নিতে। তাহলে আজকে আমাদের যেটা পড়া আমরা সেখানে চলে যাচ্ছি। ইকোনমিক স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ইন্ডেক্স নাম্বারের উপরে ক্লাস নিচ্ছি। তোমাদের কোর্স কোড স্ট্যাটিস 204। আজকে তোমাদের ইন্ডেক্স নাম্বারের উপরেই ক্লাস নিব আজকে। আগে তোমাদের এটার উপরে বেশ কয়েকটা ক্লাস হয়েছে, ইকোনমিক স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ইন্ডেক্স নাম্বার। এখানে তোমরা দেখতে পাচ্ছ ইন্ডেক্স নাম্বার কিন্তু একটা ভাইটাল রোল প্লে করছে এই টপিক, এই কোর্সটার উপরে। আমরা আজকে ইন্ডেক্স নাম্বারের উপরে একটা ক্লাস নিচ্ছি। তো index number কি? Index number is a pure number which measures the relative change of price or quantity or value of a commodity or a group of commodities of a particular year called current year with respect to some standard year called base year. একটা ডেফিনেশনের মধ্যে তোমরা কিন্তু এখানে অনেকগুলো আইটেম তোমরা দেখেছো, যেটা হচ্ছে যে একটা পিওর নাম্বার এবং এখানে কয়েকটা বিষয় আসছে। দেখো যে প্রাইস, কোয়ান্টিটি, ভ্যালু, তিনটা বিষয় চলে আসছে। একটা হচ্ছে প্রাইস, কোয়ান্টিটি, ভ্যালু, আর হচ্ছে দুইটা ইয়ার চলে আসছে। একটাকে আমরা বলছি কারেন্ট ইয়ার, আরেকটা হচ্ছে বেজ ইয়ার। তাহলে ইন্ডেক্স নাম্বারটা আসলে কি তোমরা এই ডেফিনেশনের মধ্যে বুঝতে পারছো আশা করি, যে এটা একটা পিওর নাম্বার। পিওর নাম্বার তোমরা নিশ্চয়ই জানো, এটা হচ্ছে ইউনিট ফ্রি, যেটা কি করছে রিলেটিভ চেঞ্জ মেজার করছে একটা ইয়ারের সাপেক্ষে অন্য একটা ইয়ারের প্রাইস অর কোয়ান্টিটি অর ভ্যালু, কোন একটা কমোডিটির অথবা একটা সেট অফ কমোডিটির এই বিষয়গুলোর চেঞ্জ, রিলেটিভ চেঞ্জ পরিমাপ করা হয় ইন্ডেক্স নাম্বার দ্বারা। এখানে যে দুইটা ইয়ার বলা হচ্ছে, একটা কারেন্ট ইয়ার আর একটা বেজ ইয়ার। তাহলে দেখো কারেন্ট ইয়ার বা কারেন্ট পিরিয়ড হচ্ছে দ্য ইয়ার for which index number calculated is called current year. যে ইয়ারটার জন্য ইন্ডেক্স নাম্বার ক্যালকুলেট করা হয় তাকে বলা হয় কারেন্ট ইয়ার, আর যে ইয়ারকে ধরে রিলেটিভ চেঞ্জটা পরিমাপ করা হয় সেটাকে বলা হচ্ছে বেজ ইয়ার। তো ইন্ডেক্স নাম্বারকে আমরা আরো একভাবে ডিফাইন করতে পারি, যেটা হচ্ছে an index number is a statistical device designed to measure the relative change in the level of phenomenon with respect to time, geographical location, or other characteristics such as income, etc. এখন এখানে দেখো একটা এক্সাম্পল দেওয়া হয়েছে যে when we say that the index number of wholesale price is on 25 for period June 2011 compared to June 2010, it means that there is an increase in price of wholesale commodities to the extent of 25%. অর্থাৎ 125 যদি প্রাইস হয়, কোনো একটা ইন্ডেক্স নাম্বার আমরা পেয়ে যাই,
2011 সালে, সেটা 2010 সালের তুলনায় 25% বৃদ্ধি পেয়েছে। পাইকারি দামটা 25% বৃদ্ধি পেয়েছে। এটা আমরা বুঝতে পারছি। তাহলে index number were developed for measuring the effect of change in the price level. An Italian economist named Giovanni Rinaldo Carli in 1764 constructed first price index number. Italian economist Giovanni Rinaldo Carli 1764 এ প্রথম প্রাইস ইন্ডেক্স নাম্বার দেখিয়েছিলেন। এখন ইন্ডেক্স নাম্বারের কিছু ক্যারেক্টারিস্টিক্স আমরা দেখছি। An index number has the following characteristics. Number 1, index number are specialized types of average. It is a pure number. It is always expressed in percentage. Index number measures the change in the level of a phenomenon. Index numbers measure the effect of change over a period of time. এটা একটা পিওর নাম্বার এবং এটা পার্সেন্টেজে প্রকাশ করা হয়ে থাকে। এটা এক ধরনের অ্যাভারেজ। এই তিনটা বিষয় মনে রাখবে। আর একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এটা কি মেজার করছে, দ্য চেঞ্জ ইন লেভেল অফ এ ফেনোমেনন। আর আরেকটা জিনিস, চেঞ্জ ওভার এ ইফেক্ট অফ চেঞ্জ ওভার এ পিরিয়ড অফ টাইম। দ্যাট ইজ একটা সময়ের সাথে যে কোনো দ্রব্যের কোয়ান্টিটি, প্রাইস অর ভ্যালু চেঞ্জ হয় কোনো একটা ইয়ারের তুলনায়, পরবর্তী ইয়ারে যে চেঞ্জটা হয় সেটাও ইন্ডেক্স নাম্বার মেজার করে। তো এগুলো হচ্ছে কিছু ক্যারেক্টারিস্টিক্স আমরা দেখলাম। ইউজ অফ ইন্ডেক্স নাম্বার। ইন্ডেক্স নাম্বার খুব ইকোনমিক স্ট্যাটিস্টিক্স এর ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। এখানে ইকোনমিক ডাটাগুলো নিয়ে কাজ করা হয়। তো ইন্ডেক্স নাম্বার আর ইউজড অ্যাজ ইকোনমিক প্যারামিটার। Index number help in studying trends and tendencies of price, sales, etc. Index numbers help in formulating decision and policies. Consumer price index or cost of living index numbers are particularly useful for formulating economic policy, adjusting income payments, and measuring real earning, measuring of the purchasing power of money, wages negotiation, and wage contracts. তাহলে তোমরা দেখতে পাচ্ছ ইন্ডেক্স নাম্বারকে ইকোনমিক প্যারামিটার হিসেবে ইউজ করা হয়, কারণ একটা অর্থনীতির আপস ডাউনস, অর্থনীতির যে বিভিন্ন পয়েন্টস গুলো আছে যেগুলো হচ্ছে ইনকাম অর এক্সপেন্ডিচার, এছাড়া ফরেন ট্রেড অথবা ইন্টারন্যাশনাল ট্রেড, বিভিন্ন বিষয়ের যে আমদানি রপ্তানির নীতি, বিভিন্ন বিষয়গুলো পরিমাপ করা হয় ইন্ডেক্স নাম্বার দ্বারা। এবং যেহেতু এটা একটা ইকোনমিক প্যারামিটার হিসাবে ইউজ করা হয়, সো এটা কিন্তু বাজেট বা বিভিন্ন ক্ষেত্রে যে কোনো পলিসি মেকিং, ইকোনমিক পলিসি মেকিং, অ্যাডজাস্টিং বা ইনকাম পেমেন্টস, বিভিন্ন ক্ষেত্রে পাওয়ার অফ মেজারিং দ্য পারচেজিং পাওয়ার অফ মানি এটসেট্রা, বিভিন্ন ক্ষেত্রেই কিন্তু এটা ব্যবহার করা হয়। এছাড়া বিভিন্ন ধরনের ডিসিশন এবং দৈনন্দিন জীবনযাত্রার যে লাইফস্টাইল বা কনজিউমার প্রাইস ইন্ডেক্স আর কস্ট অফ লিভিং ইন্ডেক্স নাম্বার দ্বারা এগুলো পরিমাপ করা হয়ে থাকে। সো ইন্ডেক্স নাম্বার খুবই ইউজফুল এবং খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। প্রবলেমস ইন কনস্ট্রাকশন অফ ইন্ডেক্স নাম্বার। তোমরা জানো ইন্ডেক্স নাম্বার কনস্ট্রাকশন করতে গেলে কিছু প্রবলেম থেকে থাকে, সেগুলো আমরা একটু দেখে নিচ্ছি। যেমন পারপাস অফ ইন্ডেক্স নাম্বার, অর্থাৎ ইন্ডেক্স নাম্বারের উদ্দেশ্যটা কি সেটা সম্বন্ধে ফুল ধারণা নিয়ে ইন্ডেক্স নাম্বারের
অ্যানালাইসিস করা বা ইন্ডেক্স নাম্বার নিয়ে কাজ করতে হয় আমাদের। যে ইন্ডেক্স নাম্বার তৈরি করতে গেলে আমরা তার উদ্দেশ্য কোন একটা সেটা পার্সোনাল আয় ব্যয় অথবা একটা গ্রুপের আয় ব্যয় অথবা কোন দ্রব্যের উপরে কোন দ্রব্যের চেঞ্জটা আমরা দেখব, প্রাইস না কোয়ান্টিটি, এই উদ্দেশ্যটা আগে ঠিক করে নিয়ে আমাদেরকে ইন্ডেক্স নাম্বার ক্যালকুলেশন করতে হবে। 2 নম্বরে দেখো সিলেকশন অফ বেস পিরিয়ড। আমরা আগেই বলেছি বেস পিরিয়ড হচ্ছে যে বছরকে ধরে আমরা ইন্ডেক্স নাম্বার ক্যালকুলেট করব, যে বছরের সাপেক্ষে, সেটা হচ্ছে বেস পিরিয়ড। এটা সিলেকশন করা একটা ইম্পর্টেন্ট বিষয় বা একটা প্রবলেম। সিলেকশন অফ কমোডিটিস টু বি ইনক্লুডেড। কোন ধরনের দ্রব্যগুলো আমরা নিয়ে কাজ করব, কোন দ্রব্যের ইন্ডেক্স নাম্বার গুলো বের করব, সেটা সিলেকশন। কালেকশন অফ ডাটা ফর ইন্ডেক্স নাম্বার। আমরা কোন ধরনের ডাটা নিয়ে কাজ করব বা ডাটা কালেকশন সঠিক হতে হবে, এগুলো একটা বিষয়। টাইপ অফ অ্যাভারেজ টু বি ইউজড। নাম্বার 6 হচ্ছে সিলেকশন অফ অ্যাপ্রোপ্রিয়েট ওয়েট। নাম্বার 7 হচ্ছে সিলেকশন অফ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট ফর্মুলা। এখানে আমরা 7টা পয়েন্ট দেখতে পাচ্ছি, তার মধ্যে আবার একটু দেখে নাও তোমরা। Purpose of index number, selection of base period, selection of commodities, collection of data for index number, type of average to be used, selection of appropriate weight, selection of an appropriate formula. এখানে ডাটা কালেকশন সম্বন্ধে আমরা একটু বললাম। টাইপ অফ অ্যাভারেজ টু বি ইউজড, অর্থাৎ কোন ধরনের অ্যাভারেজ এখানে ইউজ করা হবে। তোমরা জানো যে বিভিন্ন ধরনের অ্যাভারেজ আছে, যেমন অ্যারিথমেটিক মিন, জিওমেট্রিক মিন, হারমোনিক মিন, মিডিয়ান, মোড, এটসেট্রা। আমরা ইন্ডেক্স নাম্বার কনস্ট্রাকশনের ক্ষেত্রে কোন ধরনের অ্যাভারেজ ইউজ করব সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। যেমন যদি থাকে কমোডিটি বা প্রাইসের, কমোডিটির কোয়ান্টিটি বা প্রাইসের উপর বেস করে বিভিন্ন ধরনের অ্যাভারেজ নিয়ে ইন্ডেক্স নাম্বার ক্যালকুলেশন করা হয়। যেমন ধরো ল্যাসপেয়ার্স আমরা সিম্পল অ্যাভারেজ ইউজ করতে পারি, ফিশার্সে যে আবার আমরা জিওমেট্রিক মিন ইউজ করি। বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের অ্যাভারেজ ইউজ করা হয়। আমরা পরবর্তীতে কনস্ট্রাকশন অফ ইন্ডেক্স নাম্বারের বিভিন্ন মেথড গুলো দেখব, তখন দেখবা যে এক একটার ফর্মুলায় বা এক এক ধরনের ইন্ডেক্স নাম্বার এক এক ধরনের অ্যাভারেজ ইউজ করা হচ্ছে। আর সিলেকশন অফ অ্যাপ্রোপ্রিয়েট ওয়েট, আমরা জানি ওয়েটেড মিন আছে, তো সেই ক্ষেত্রে আমরা কোন ওয়েট হিসেবে কি সিলেক্ট করব সেটা একটা ইম্পর্টেন্ট বিষয় ওয়েটেড অ্যাভারেজ মিন বের করার সময়। আর অ্যাপ্রোপ্রিয়েট ফর্মুলা, বিভিন্ন ধরনের ফর্মুলা আছে, যেমন কস্ট অফ লিভিং ইন্ডেক্স নাম্বারের ফর্মুলাকে আমরা বলি ল্যাসপেয়ার্স এর ফর্মুলা, এছাড়া ফিশার্স ফর্মুলা, মার্শাল এজওয়ার্থ ফর্মুলা, বিভিন্ন ধরনের ফর্মুলা নিয়ে আমরা কাজ করব। এবং এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে কোন ধরনের ফর্মুলা আমরা ইন্ডেক্স নাম্বারে ইউজ করে থাকি। এখন দেখো ক্লাসিফিকেশন অফ ইন্ডেক্স নাম্বার। মেইনলি 3 টাইপস অফ ইন্ডেক্স নাম্বার আমরা দেখতে পাই, যেটা হচ্ছে প্রাইস ইন্ডেক্স, কোয়ান্টিটি ইন্ডেক্স এন্ড ভ্যালু ইন্ডেক্স। কোন কোন ক্ষেত্রে স্পেশাল পারপাজের জন্য যদি কখনো ইন্ডেক্স নাম্বার ক্যালকুলেট করা হয় বা কনস্ট্রাক্ট করা হয়, সেটাকে আমরা বলি স্পেশাল পারপাস ইন্ডেক্স নাম্বার। তাহলে প্রাইস ইন্ডেক্স, কোয়ান্টিটি ইন্ডেক্স এন্ড ভ্যালু ইন্ডেক্স, এই তিনটা তোমরা মনে রাখবে। তিনটাই আমরা সাধারণত এই সিলেবাসে শিখব। প্রবলেমস ইন দ্য কনস্ট্রাকশন অফ ইন্ডেক্স নাম্বার, এখানে আমরা পয়েন্ট গুলো বলেছিলাম, এখানে আবার ডিটেলস আলোচনায় চলে আসছি। তোমরা দেখো যে পারপাস অফ ইন্ডেক্স নাম্বার, এটা আগেও বলেছি যে the purpose of index numbers should be rigorously defined. The purpose of index number would help in deciding about the nature of data to be collected
the choice of the base year, the formula to be used, and other related matters. অর্থাৎ তোমরা বুঝতেই পারছো যে পারপাস অফ ইন্ডেক্স নাম্বারটা তোমাদেরকে ডিসিশন নিতে সাহায্য করবে যে কি ধরনের ডাটা কালেক্ট করবে, আর কি ধরনের বেস ইয়ার কোনটা নেওয়া হবে বা ফর্মুলা কি ইউজ করা হবে, সবগুলো কিন্তু ইন্ডেক্স নাম্বারের পারপাসের উপরে ডিপেন্ড করছে। সাপোজ যে if we are going to construct the consumer's price index, we must know the class of consumers whose cost of living we intend to measure. ঠিক আছে, কোন ধরনের ক্লাসের কনজিউমার নিয়ে আমরা কাজ করব সেটা আমাদের আইডেন্টিফাই করে ইন্ডেক্স নাম্বার কনস্ট্রাক্ট করতে হবে। এরপরে দেখো সিলেকশন অফ বেস পিরিয়ডের কথা বলা হয়েছে যে বেস পিরিয়ড একটা ইম্পর্টেন্ট বিষয়। এটা কিন্তু একটা নর্মাল ইয়ার সাধারণত হতে হয়, কারণ কোনো ইয়ারে যদি যুদ্ধ বা এমন কিছু থাকে, সাইক্লোন, জলোচ্ছ্বাস, সেই ক্ষেত্রে সেই ইয়ারটাকে আমরা কিন্তু বেস ইয়ার হিসেবে নিতে পারবো না। সাপোজ এই যে করোনাকালীন ইয়ার যেটা এখন চলতেছে, এই ইয়ারটাকে কিন্তু আমরা পরবর্তীতে বেস ইয়ার হিসেবে নিতে পারবো না, কারণ এখন লকডাউন চলতেছে, বিভিন্ন ধরনের ক্রাইসিসে আছি আমরা। কাজেই এই ইয়ারটা কিন্তু অর্থনৈতিক অবস্থা সামঞ্জস্যপূর্ণ নয়। সেজন্য এই 2020 সালকে বা 21 সাল আমরা কিন্তু সাধারণত বেস ইয়ার হিসেবে কাউন্ট করতে পারবো না হয়তো। নাম্বার দেখো এখানে একটা কথা বলেছে, দ্য বেস ইয়ার শুড নট বি টু ফার ফ্রম কারেন্ট ইয়ার। এটাও একটা ইম্পর্টেন্ট বিষয় যে বেস ইয়ারটা কিন্তু কারেন্ট ইয়ার থেকে খুব বেশি ডিফারেন্ট হওয়া যাবে না। সিলেকশন অফ কমোডিটিস, আরেকটা পয়েন্ট ছিল ফিক্সড বেস অর চেইন বেস। এটা আমরা দেখব ইন্ডেক্স নাম্বারের কনস্ট্রাকশনের ক্ষেত্রে বিভিন্ন ধরনের মেথড আছে, ফিক্সড বেস বা চেইন বেস ইন্ডেক্স নাম্বার তোমরা পরবর্তীতে শিখবে। সেই ক্ষেত্রে এই বিষয়গুলো সম্বন্ধে তোমাদের ক্লিয়ার ধারণা থাকতে হবে। যেমন এখানে বলা হলো যে while selecting the base year, a decision has to be made whether the base shall remain fixed or not. If the period of comparison is fixed for current years, it is called fixed base method. If on the other hand, the price of the current year are linked with price of preceding year and not with the fixed year or period, it is called chain base method. ঠিক আছে, একটা ইয়ার যখন ফিক্সড করে নিচ্ছি আমরা, তখন সেটাকে বলা হচ্ছে ফিক্সড বেস। আর যখন এই প্রিসিডিং ইয়ারের সাথে বেস ইয়ারটা চেঞ্জ হতে থাকবে, সেটাকে আমরা বলবো চেইন বেস মেথড। এখন দেখো সিলেকশন অফ কমোডিটিস টু বি ইনক্লুডেড। সব আইটেম কিন্তু ইন্ডেক্স নাম্বারে আমরা ক্যালকুলেট ইনক্লুড করতে পারি না। The commodities should be selected in such a manner that they are representative of the tastes, habits, and customs of the people for whom the index is meant. অর্থাৎ যে গ্রুপের জন্য আমরা ইন্ডেক্স নাম্বার ক্যালকুলেট করব, তার সাথে মিল আছে, তাকে রিপ্রেজেন্ট করবে, এই ধরনের কমোডিটি গুলোকে আমরা সিলেকশন করে থাকি। এখানে এক্সাম্পল দেয়া আছে যে if the purpose of an index is to measure cost of living of taxi driver of Chittagong city or Dhaka city, we should select those commodities or items which are consumed by persons belonging to this group, and due care should be taken not to include the goods which are not ordinarily consumed by the individual of the selected group. এখন যারা গুলশান এলাকায় থাকে তারা এক ধরনের দ্রব্য ইউজ করতেছে, আর যারা বস্তিতে থাকে তারা কিন্তু আরেক ধরনের দ্রব্য ইউজ করে। সো এই কমোডিটি গুলো এমন সিলেক্ট করতে হবে যে যে গ্রুপের জন্য বা যে ক্লাসটার জন্য আমরা ইন্ডেক্স নাম্বার ক্যালকুলেট করব, সেই ক্লাসের সাথে রিলেটেড কমোডিটি গুলো আমরা ইউজ করে থাকি। এখন আমরা দেখব কালেকশন অফ ডাটা ফর ইন্ডেক্স নাম্বার, অর্থাৎ ডাটা কালেকশনটা কিভাবে হতে হবে, এটা একটা ইম্পর্টেন্ট বিষয়।
Data হচ্ছে set of price and quantities of the selected commodities consumed for different periods that constitute the raw materials for the construction of consumer price index. So the data should be collected from reliable source such as standard trade journal, official publication, periodical special reports from the procedures and exporters, etc. through field agency. But বর্তমানে তোমরা কিন্তু ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন ডাটা কালেক্ট করে থাকো, সেই ডাটাগুলো যেন অ্যাকুরেট হয় এবং কম্পারেবল হয় সেদিকে তোমাদের খেয়াল রাখতে হবে। এবং এটা একটা ইম্পর্টেন্ট বিষয়, যার সোর্সটা যেন রিলায়েবল হয়। যেখান থেকে তুমি ডাটা নিবে, প্রাইমারি ডাটা হোক বা সেকেন্ডারি ডাটা হোক, প্রাইমারি ডাটা হলে তো তুমি নিজে কালেক্ট করছো, বাট সেকেন্ডারি ডাটা নেওয়ার ক্ষেত্রে তোমার অবশ্যই রিলায়েবল সোর্স, রিলায়েবল জার্নাল বা একটা এমন একটা সোর্স থেকে নিতে হবে যেটা পারফেক্ট। ইন্ডেক্স নাম্বার কনস্ট্রাকশন আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে টাইপ অফ অ্যাভারেজ টু বি ইউজড। আমি আগেই বলেছি বিভিন্ন ধরনের অ্যাভারেজ তোমরা শিখেছো, যেটা হচ্ছে জিওমেট্রিক মিন, হারমোনিক মিন, অ্যারিথমেটিক মিন, মিডিয়ান, মোড, এটসেট্রা। তো কোন ধরনের অ্যাভারেজ তোমরা ইউজ করবে? ইউজুয়ালি অ্যারিথমেটিক মিন, জিওমেট্রিক মিন এর মোড সাধারণত ইন্ডেক্স নাম্বারের ক্ষেত্রে ইউজ করা হয়ে থাকে। তারপরও কিছু বিষয় তোমাদের খেয়াল রাখতে হবে, যেমন ধরো এখানে বলা হয়েছে যে in the construction of index number we are concerned with the ratios for relative change and the geometric mean gives equal weights to equal ratio of change. Geometric mean is less susceptible to major variations as a result of violent fluctuation in the values of the individual item. Index number calculated by using these averages are reversible and therefore base shifting is easily possible. The geometric mean index is always satisfies the time reversal test and factor reversal test. তোমরা যখন পরবর্তীতে দেখবা যে ইন্ডেক্স নাম্বারটা জিওমেট্রিক মিন ইউজ করে করা হয়েছে সেটাই কিন্তু এই যে বিভিন্ন ধরনের টেস্ট গুলো ফলো করে, সেই ইন্ডেক্স নাম্বার। সাপোজ তোমরা পরবর্তীতে দেখবে ফিশার আইডিয়াল ইন্ডেক্স। আমরা কেন বলছি? কারণ ফিশার ইন্ডেক্স নাম্বারটা ল্যাসপিয়ার্স আর প্যাশি জিওমেট্রিক মিন এবং এই ইন্ডেক্স নাম্বারটা টাইম রিভার্সাল টেস্ট এবং ফ্যাক্টর রিভার্সাল টেস্টকে ফলো করে এবং এই জন্য এটাকে বলা হয় আইডিয়াল ইন্ডেক্স নাম্বার। তাই ইন্ডেক্স নাম্বারের ক্ষেত্রে সাধারণত জিওমেট্রিক মিনটা আমরা প্রিফার করে থাকি। আর একটা দেখো নাম্বার 6 এ বলা হয়েছে যে সিলেকশন অফ অ্যাপ্রোপ্রিয়েট ওয়েট। Various items or commodities include in index number are not equal importance. অর্থাৎ আমরা যেই দ্রব্যগুলোর ইন্ডেক্স নাম্বার ক্যালকুলেট করি সবগুলো কমোডিটিস কিন্তু সমান গুরুত্বপূর্ণ নয়। যেমন ধরো রাইস, হুইট, কেরোসিন এটসেট্রা একটা ফ্যামিলিতে ইউজ করা হয়। তো এই ক্ষেত্রে কোনটাকে আমরা ওয়েট হিসাবে নিব এটা তোমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয়। যেমন ধরো এখানে বলা হয়েছে যে for constructing a price index, usually quantity consumed or produced in the base year or current year or their average may be used as weight. Similarly, for the construction of quantity index, price per unit of the items for the base year or current year or their average can be used as weight. অর্থাৎ বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন প্রাইস অর কোয়ান্টিটিকে আমরা ওয়েট হিসেবে নিয়ে থাকি। সাপোজ প্রাইসের বেলায় কিন্তু কোয়ান্টিটিকে ওয়েট হিসেবে নেই, আবার কোয়ান্টিটি ইন্ডেক্স নাম্বারের বেলায় প্রাইসকে ওয়েট হিসেবে নেওয়া হয়। এবং সেই ওয়েট সেই প্রাইস বা কোয়ান্টিটি বেজ ইয়ার, কোনো কোনো ক্ষেত্রে বেজ ইয়ার প্রাইসকে নেওয়া হয়, কোনো কোনো ক্ষেত্রে কারেন্ট ইয়ার প্রাইসকে নেওয়া হয়, আবার কারেন্ট ইয়ার কোয়ান্টিটিকেও বেজ হিসেবে নেওয়া হয়, অথবা কারেন্ট ইয়ার বেজ ইয়ার কোয়ান্টিটিকেও ওয়েট হিসেবে
নেওয়া হয়। আমরা পরবর্তীতে যখন ডিফারেন্ট টাইপস অফ ইন্ডেক্স নাম্বার দেখব, মেথডস গুলো দেখব, তখন তোমরা দেখবে যে কোনো ক্ষেত্রে বেইজিয়ার কোয়ান্টিটি বা কারেন্ট ইয়ার কোয়ান্টিটি, বেইজিয়ার প্রাইস অথবা কারেন্ট ইয়ার প্রাইস কে অথবা তাদের অ্যাভারেজ কে আমরা ওয়েট হিসেবে নিয়ে থাকি। এখন দেখো সিলেকশন অফ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট ফর্মুলা। A large number of formulae have been devised for constructing index number. A decision has therefore to be made as to which formula is the most suitable for the purpose. Professor Irving Fisher has suggested that an appropriate index is that which satisfies time reversal and factor reversal test. Theoretically, Fisher's method is considered as ideal for constructing index number since it satisfied both the time reversal test and ফ্যাক্টর রিভার্সাল টেস্ট। এখানে অলরেডি বলা হয়ে গেছে যে সাধারণত যেটা আইডিয়াল, অর্থাৎ আমি আগেও বলেছি যে ইন্ডেক্স নাম্বারটা টাইম রিভার্সাল টেস্ট আর ফ্যাক্টর রিভার্সাল টেস্ট ফলো করে, সেই ফর্মুলাটা সাধারণত আমরা বিভিন্ন ক্ষেত্রে ইউজ করে থাকি বা সেটা ইউজ করাটা বেটার। এখন দেখো, following chart illustrate the various method of index number. Unweighted method, weighted method. Unweighted method আবার aggregative average of price relative. Weighted method আছে weighted aggregative, weighted average, price relative. এখন আমরা আনওয়েটেড ইন্ডেক্স নাম্বারস দেখব। সাধারণত যে বিষয়গুলো আমাদের জানতে হয় সেগুলো হচ্ছে কোনটাকে কি দিয়ে আমরা ডিনোট করছি সেটা দেখো। পি দিয়ে প্রাইস, সাধারণত তোমরা জানো, কিউ কোয়ান্টিটি, ঠিক আছে। স্মল পি দিয়ে আমরা প্রাইসকে বুঝাচ্ছি, স্মল কিউ দিয়ে কোয়ান্টিটি বুঝাচ্ছি। ক্যাপিটাল পি দিয়ে প্রাইস ইন্ডেক্স নাম্বার বুঝাচ্ছি, ক্যাপিটাল কিউ দিয়ে কোয়ান্টিটি ইন্ডেক্স নাম্বার বুঝাচ্ছি, আর ভি দিয়ে হচ্ছে ভ্যালু ইন্ডেক্স নাম্বার। তো P0 হচ্ছে বেস ইয়ার প্রাইস পার ইউনিট অফ এ কমোডিটি, P1 কারেন্ট ইয়ার প্রাইস পার ইউনিট অফ এ কমোডিটি, Q0 base year quantity of the commodity, Q1 current year quantity of the commodity. P01 price index of current year 1 taking base year as 0. P10 price index of the base year 0 taking current year as 1. Q01 quantity index of the current year 1 taking base year as 0. Q10 quantity index of the base year 0 taking current year as 1. V01 হচ্ছে value index of the current year 1 taking base year as 0. এখন আমরা দেখব simple aggregative price index method. That is price index আমরা ক্যালকুলেট করছি। আমরা দেখতে পাচ্ছি P01 is equal to sum of P1 divided by sum of P0 into 100. Sum of P1 হচ্ছে total price of various commodities for current year, ঠিক আছে। অর্থাৎ আমরা উপরে কি নিয়েছি, কারেন্ট ইয়ার প্রাইস নিয়েছি, সামেশন অফ P1 মানে টোটাল প্রাইস অফ কমোডিটিস ফর কারেন্ট ইয়ার, আর সাম অফ P0 হচ্ছে টোটাল প্রাইস অফ ভেরিয়াস কমোডিটিস ফর বেজ ইয়ার। অর্থাৎ P01 হচ্ছে বেজ ইয়ারের সাপেক্ষে কারেন্ট ইয়ারের প্রাইস ইন্ডেক্স ইনটু 100। এটাকে আমরা বলছি সিম্পল অ্যাগ্রিগেটিভ প্রাইস ইন্ডেক্স মেথড। আর ওয়েটেড ইন্ডেক্স নাম্বারকে আমরা বলছি সাম অফ WI PIJ সাম অফ WJ P0J, ঠিক আছে। ওয়েটেড অ্যাগ্রিগেটিভ প্রাইস ইন্ডেক্স এটা।
অ্যাভারেজ অফ প্রাইস রিলেটিভ মেথড আরেকটা আছে, সেটা আমরা এই ফর্মুলা দিয়ে লিখে থাকি যে P01 অর্থাৎ প্রাইস ইন্ডেক্স নাম্বার ইজ ইকুয়াল টু, দেখো এখানে আমরা আগে রেশিওটা নিয়ে নিয়েছি P1 ডিভাইডেড বাই P0 ইন্টু 100, অর্থাৎ আগে আমরা প্রাইস রিলেটিভ বের করেছি, তারপরে সেটার অ্যাভারেজ নিয়েছি, ঠিক আছে? এই জন্য এটাকে বলা হচ্ছে প্রাইস রিলেটিভ অ্যাভারেজ অফ প্রাইস রিলেটিভ মেথড। প্রাইস রিলেটিভ P1 বাই P0 ইন্টু 100, এটার সামেশন নিয়ে ক্যাপিটাল N দিয়ে ভাগ করেছি। N is the number of items whose price relatives are averaged। এখানে P is equal to sum of P by N, মানে P is equal to হচ্ছে P1 by P0 into 100। এগুলোর উপরে তোমাদের ল্যাব ক্লাস বা প্র্যাকটিক্যাল ক্লাস নেওয়া হয়েছে, বা আমরা পরবর্তীতে তোমাদের জন্য আবারও নিব। তখন দেখবে ম্যাথমেটিক্যাল এক্সাম্পল গুলো দেখলে তোমাদের ক্লিয়ার হবে বিষয়গুলো, এবং এইগুলো দিয়ে তোমরা বুঝতেই পারছো যে P1 হচ্ছে বেজ ইয়ার প্রাইস, P0 হচ্ছে কারেন্ট P0 হচ্ছে বেজ ইয়ার প্রাইস, P1 হচ্ছে কারেন্ট ইয়ার প্রাইস। এই ভ্যালুগুলো দেয়া থাকলে ইজিলি আমরা এই ফর্মুলা দিয়ে বা আগের ফর্মুলা দিয়ে প্রাইস ইন্ডেক্স নাম্বার ক্যালকুলেট করতে পারি। এখন তাহলে আমরা দেখি যে কি কি মেথডে এই ওয়েটেড ইন্ডেক্স নাম্বার গুলো ক্যালকুলেট করা হয়। দেখো নামগুলো দেখতে পাচ্ছ তোমরা, ল্যাসপিয়ার্স মেথড, প্যাসিস মেথড, ডরবিশ এন্ড বাউলিস মেথড, ফিশারস আইডিয়াল মেথড, মার্শাল এজওয়ার্থ মেথড, কেলিস মেথড, ঠিক আছে? তাহলে এই ল্যাসপিয়ার্স, প্যাসিস, ডরবিশ বাউলি, ফিশারস, মার্শাল এজওয়ার্থ, কেলিস প্রত্যেকটারই আমরা কিন্তু প্রাইস ইন্ডেক্সও শিখবো, এবং পাশাপাশি বা পরবর্তীতে কোয়ান্টিটি ইন্ডেক্সও শিখবো। একই ফর্মুলা, জাস্ট প্রাইসের বেলায় আমরা পি বা প্রাইস গুলো ইউজ করি, আবার কোয়ান্টিটি ইন্ডেক্সের বেলায় কিউ দিয়ে আমরা ডিফাইন করে থাকি। এখন দেখো ল্যাসপিয়ার্স ইন্ডেক্সে আমরা কি দেখতে পাচ্ছি, যে সাম অফ ল্যাসপিয়ার্স ইন্ডেক্স আমরা দেখতে পাচ্ছি P01 is equal to sum of P1 Q0 divided by P0 Q0। এখানে তোমরা দেখতে পাচ্ছ ওয়েট হিসাবে ল্যাসপিয়ার্স প্রাইস ইন্ডেক্স আমরা ক্যালকুলেট করছি, এখানে ওয়েট হিসাবে নেওয়া হয়েছে বেজিয়ার কোয়ান্টিটি। Q0 এবং Q0 কে আমরা P1 এর সাথে নিয়েছি, P0 এর সাথে নিয়েছি, তাহলে ওয়েট হিসাবে আমরা নিয়েছি Q0, দ্যাট ইজ বেজিয়ার কোয়ান্টিটি। এখানে আমরা P1 বুঝাইছে প্রাইস ইন দা কারেন্ট ইয়ার, P0 প্রাইস ইন দা বেজ ইয়ার, Q0 কোয়ান্টিটি ইন দা বেজ ইয়ার। এখানে স্টেপ গুলো তোমরা নিজেরাও লিখতে পারবে, তারপরে এখানে একটু বলা আছে যে কিভাবে এই স্টেপ গুলো করা হয়েছে। এটা জার্মান ইকোনমিক্স ল্যাসপিয়ার সাজেস্ট দিস ফর্মুলা ইন 1870। তো এখানে স্টেপ গুলো তোমরা একটু দেখে নাও, যে multiply current year price of each commodities by respective base year quantity and add up those products for all commodities to get P1 sum of P1 Q0। একইভাবে multiply base year price of each commodity by the respective base year quantity or weight and add up those products for all commodities to get sum of P0 Q0। Then divide A by B and multiply the quotient by 100. This gives the required index by Laspier's method। Laspier's index number के Laspier's price index number के consumer price index number ও বলা হয়ে থাকে। আমরা এখানে Laspier's price index দেখেছি, একইভাবে যদি Laspier's quantity index তোমরা করো তখন এখানে Q01 হবে, এবং সেক্ষেত্রে P এর জায়গায় জাস্ট Q হবে, যেমন এখানে আসবে Q1 P0 divided by sum of Q0 Q0 P0। তখন আমরা
ওয়েট হিসাবে কারেন্ট ইয়ার বেজ ইয়ার প্রাইস কে নিয়ে থাকবো। ল্যাসপিয়ার্স এ সবসময় ওয়েট হিসাবে বেজ ইয়ার কে নেওয়া হয়, প্রাইসের বেলায় কোয়ান্টিটি এবং কোয়ান্টিটির বেলায় প্রাইস। এটা তোমরা মনে রাখবে, তাহলে আর ভুল হবে না। এখন দেখো প্যাসিস প্রাইস ইন্ডেক্স। এখানে সিম্পলি আমরা কি করেছি, কারেন্ট ইয়ারকে ওয়েট হিসেবে নিয়েছি, আর কিছু না। ওখানে আমরা দেখো Q0 কে ওয়েট হিসেবে নিয়েছিলাম, এখানে আমরা Q1 কে ওয়েট হিসেবে নিয়েছি প্রাইস ইন্ডেক্সের বেলায়। একইভাবে কোয়ান্টিটি ইন্ডেক্সের বেলায় ওয়েট হিসাবে আমরা নিব কারেন্ট ইয়ার প্রাইস। ঠিক আছে, খুবই ইন্টারেস্টিং বিষয়। ইন্ডেক্স নাম্বার কিন্তু খুব ইন্টারেস্টিং একটা বিষয় ইকোনমিক স্ট্যাটিস্টিক্স এর ক্ষেত্রে। এটা তোমরা যদি একটু মনোযোগ দাও বা একটু বোঝার চেষ্টা করো কোনটার ক্ষেত্রে কি করা হচ্ছে, ইজিলি তোমরা এটা মনে রাখতে পারবে এবং তোমাদের ভালো লাগবে। এই ফর্মুলা দিয়ে ম্যাথ করতেও তোমাদের ভালো লাগবে, এগুলো মনে রাখা খুবই ইজি। তো তোমরা দেখতে পাচ্ছ যে জাস্ট ল্যাসপিয়ার্সে আমরা বেজ ইয়ারকে ওয়েট হিসেবে নিয়েছিলাম, প্যাসিসে আমরা কি করেছি কারেন্ট ইয়ারকে ওয়েট হিসেবে নিয়েছি। এবং এটার কনস্ট্রাকশন মেথড এখানে যেভাবে করেছিলে সেভাবেই তোমরা কনস্ট্রাকশন মেথড লিখতে পারবে আশা করি। এখন আমরা দুইটার মধ্যে একটু ডিফারেন্স কি সেটা দেখে নিচ্ছি। যে ল্যাসপিয়ার্স মেথড, যে কথাগুলো এতক্ষণ বলেছি সেগুলোই, যে ল্যাসপিয়ার্স মেথডে বেজ ইয়ারকে কোয়ান্টিটি হিসেবে নেওয়া হয়েছে, আবার বেজ ইয়ারকে ওয়েট হিসেবে নেওয়া হয়েছে। কারেন্ট প্যাসিস মেথডে আমরা কি করেছি, কারেন্ট ইয়ারকে ওয়েট হিসেবে নিয়েছি। In Laspeyres method, importance is given to only the change of price of the commodity, but Pacis method importance is given to both change of price and quantities of the commodities. Laspeyres index tend to overestimate or to show an upward bias, but Pacis index tends to underestimate or to show a downward bias. কারণ কি, Laspeyres আমরা বেজ ইয়ারকে ওয়েট হিসাবে নেই, সো এই জন্য এটা একটা টেন্ডেন্সি থাকে ওভার এস্টিমেট বা আপওয়ার্ড টেন্ডেন্সি। কিন্তু প্যাসিসে আমরা কি করছি, কারেন্ট ইয়ারকে ওয়েট হিসাবে নিচ্ছি এবং সেক্ষেত্রে এটা আন্ডার এস্টিমেট হতে পারে অথবা ডাউনওয়ার্ড বায়াস ফলো করছে। আর হচ্ছে প্যাসিভ ইন্ডেক্স requires the continuous use of new quantity weights for each period considered, and in the most case those weights are different and expensive to obtain. The Laspeyres index is often preferred to Pacis index for the simple reason that in Laspeyres index weights are the base year quantities and do not change from one year to the next. ঠিক আছে, যেহেতু Laspeyres আমরা বেজ ইয়ারকে ওয়েট হিসেবে নেই, এটাকে বেশি প্রিফার করা হয়ে থাকে। ডরবিশ বাউলিস মেথডে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ল্যাসপিয়ার্স আর প্যাসির অ্যারিথমেটিক মিন নেওয়া হয়েছে, এটাকে আমরা বলছি ডরবিশ বাউলিস মেথড। এটা ডরবিশ এন্ড বাউলির নাম অনুসারেই করা হয়েছে, ওনারা 1871 সালে এই মেথডটা অ্যাপ্লাই করেছিলেন। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে এই তিনটা মেথড দেখলাম, ল্যাসপিয়ার্স, প্যাসি এন্ড ডরবিশ বাউলি। নেক্সট ক্লাসে আমরা দেখব কি যেগুলো বাকি আছে, যেমন ধরো মার্শাল এজওয়ার্ড, ফিশার্স এর কিছু টেস্ট আছে, টাইম রিভার্সাল টেস্ট, ফ্যাক্টর রিভার্সাল টেস্ট, এগুলো আমরা নেক্সট ক্লাসে দেখব। তোমরা আমাদের সাথে থাকবে এবং পড়াশোনা চালিয়ে যাবে, না হলে কিন্তু তোমাদের যে কোনো সময় পরীক্ষার ডেট দিয়ে দিবে এবং পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। তো প্রস্তুতি তোমাদের রাখতে হবে যাতে তোমরা পরীক্ষার ডেট দিলে পরীক্ষাটা ভালোভাবে দিতে পারো এবং ভালো একটা রেজাল্ট তোমরা করতে পারো। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা আরেকটু দেখে আসি আজকে আমরা কি কি শিখেছি। ফার্স্টে আমরা শিখেছিলাম ইন্ডেক্স নাম্বারের ডেফিনেশন, characteristics of index number,
এরপরে ছিল আমাদের ইউজেস অফ ইন্ডেক্স নাম্বার, এরপরে আমরা দেখেছি প্রবলেমস ইন কনস্ট্রাকশন অফ ইন্ডেক্স নাম্বার, ক্লাসিফিকেশন অফ ইন্ডেক্স নাম্বার, প্রবলেমস গুলো এখানে আমরা আলোচনা করেছি, এবং আমরা এরপরে এসেছি মেথডস অফ ইন্ডেক্স নাম্বার এবং ওয়েটেড মেথড গুলো নিয়ে আমরা এতক্ষণ দুইটা মেথডের আমরা এক্সাম্পল দিয়েছি বা ডেফিনেশন দিয়েছি, অ্যাগ্রিগেট সিম্পল অ্যাগ্রিগেটিভ প্রাইস ইন্ডেক্স, আর একটা হচ্ছে ওয়েটেড ইন্ডেক্স যেটা ছিল ওয়েটেড অ্যাগ্রিগেটিভ প্রাইস ইন্ডেক্স, আর হচ্ছে রিলেটিভ অ্যাভারেজ অফ প্রাইস রিলেটিভ মেথড। এবং আমরা 5 প্রকার ইন্ডেক্স নাম্বারের 6টা ইন্ডেক্স নাম্বার নাম বলেছি। আজকে আমরা 3টা ইন্ডেক্স নাম্বার নিয়ে আলোচনা করেছি, ল্যাসপিয়ার্স, প্যাশি, তাদের ডিফারেন্স, আর হচ্ছে ডরবিশ-বাউলিস মেথড। এবং ডরবিশ-বাউলিস মেথডে কিন্তু প্রাইস ইন্ডেক্স আমরা বলেছি, একইভাবে কিন্তু কোয়ান্টিটি ইন্ডেক্সও তোমরা ক্যালকুলেট করতে পারবে, যেখানে আমরা ল্যাসপিয়ার্স এর প্রাইস আর ফিশারের প্রাইস ইউজ করেছি কোয়ান্টিটি ইন্ডেক্সের বেলায়, ল্যাসপিয়ারের কোয়ান্টিটি ইন্ডেক্স আর প্যাশির কোয়ান্টিটি ইন্ডেক্সের অ্যাভারেজ আমরা বের করে ডরবিশ-বাউলির কোয়ান্টিটি ইন্ডেক্স বের করতে পারি। তো আজকে এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে।